আজকের গল্প চাটুকারি শিয়াল ও মুরগি। সে অনেক কাল আগের কথা। নদীর ধারে একটা জঙ্গলে থাকতো এক মুরগি। খুবই সুন্দর দেখতে ছিল সে। সারাদিন খায় দায় আর ঘুরে বেড়ায়, এই হলো তার কাজ। কিন্তু মুরগির এক সমস্যা ছিল, অন্যকে অন্ধের মতো বিশ্বাস করা। একদিন মুরগি জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। বনে একই খাদ্য অভাব দেখা দিল। এত ঘুরে ঘুরেও একদানা খাবার পেলাম না। ঠিক তখনই দেখা হলো এক বানরের সাথে। বানর গাছে গাছে লাফিয়ে বেড়াচ্ছে, একবার এ ডালে আর একবার ও ডালে। কি হে বানর ভাইয়া, খুব তো সুখে আছো মনে হচ্ছে। হ্যাঁ, সুখেই আছি বটে। খাই দাই আর গাছে গাছে ঘুরে বেড়াই, এছাড়া আর কি কাজ আমাদের বলো তো? হ্যাঁ, সুখের দিন তো তোমারই ভাই। আর এদিকে আমি খাবার না পেয়ে মারা যাচ্ছি। বনে খাদ্যাভাব দেখা দিল কিনা বুঝতে পারছি না। আমাদের আর যাই হোক না কেন, খাবার নিয়ে চিন্তা নেই। গাছের ফল পাতা খেয়ে বেঁচে থাকতে পারবো। তবে তুমিও চিন্তা করো না, পেয়ে যাবে খাবার। বন তো আর ছোট না। আমি তাহলে আসি ভাইয়া। পায়রা ভাইয়ার দেখা পেলে দুজনে একসাথে বের হতাম। হ্যাঁ হ্যাঁ, যাও। তবে বলি কি, পায়রা কিন্তু বেশি ভালো না। ওর ভিতর শয়তানি গিজ গিজ করছে, একটু সাবধানে থেকো। গেলাম। বানর এক লাফে অন্য ডালে চলে গেল। মুরগি আবার চলতে শুরু করলো। চলতে চলতে মনে মনে বলছিল, ইস, পায়রা শয়তান তাই না? আমাকে ভুজুং ভাজুং বোঝানো। মনে হচ্ছে আমি যেন কিছুই বুঝি না। মুরগি কিছু দূর গিয়ে দেখলো পায়রা মন খারাপ করে গাছের ডালে বসে আছে। মুরগি নিচে গিয়ে ডাক দিল পায়রাকে। পায়রা, কি হয়েছে তোমার? মুখটা এমন গম্ভীর দেখাচ্ছে কেন? কি আর বলবো বলো, সকাল থেকে কিচ্ছু পড়েনি পেটে, শরীর অসুস্থ, কি যে করি। তোমার শরীর অসুস্থ? তা আগে বলবে না? চলো দেখি আমার সাথে, দেখি কি করা যায়। দুজনে একসাথে চলতে লাগলো। মুরগি মাটিতে হেঁটে হেঁটে আর ঠিক উপরে পায়রা উড়ে উড়ে চলছে আর মনে মনে বলছে, ওরে বোকা মুরগি, এত সহজেই আমার চাটুকারিতায় গলে গেলি। আজ তোর পরিশ্রমের খাবার খাবো। অনেক দূর পথ হেঁটে এসে ওরা একটা জায়গায় থামলো। সামনে ধান ক্ষেত, প্রচুর ধান পেকে আছে। আশেপাশে কোনো লোকজনও নেই। পায়রা, আমি ভাবছি ওই ধান ক্ষেত থেকে খাবার সংগ্রহ করলেই ভালো হয় আমাদের জন্য। কিন্তু আমি যে কিভাবে যাব, আমার শরীর যে বড্ড অসুস্থ। তোমাকে কে যেতে বলেছে? আমি খাবার এনে দিচ্ছি তোমার জন্য, তুমি বসে থাকো। সত্যি তুমি এক উপকারী বন্ধু। তোমাকে আমি আমার বাড়িতে নিমন্ত্রণ দিব। এই ঋণ আমি কিভাবে শোধ করব বলো? যাও, তুমি খাবার এনে জমা করো, আমি পাহারা দিচ্ছি। মুরগি চলে গেল আর একটু পর পর ধান নিয়ে আসতে লাগলো। বেশ কিছু সময় পর বেশ অনেক ধান জমে গেল পায়রার সামনে। এইবার পায়রা একটু মুচকি হাসলো। বোকা মুরগি, এবার সমস্ত ধান নিয়ে আমি পালাবো, তুমি আমাকে খুঁজেও পাবে না। পায়রা ধানের কাছে যেতেই পাশের গাছটা থেকে লাফ দিয়ে বেরিয়ে এলো এক বানর আর একেবারে পায়রার সামনে এসে দাঁড়ালো। এ কি করছো পায়রা? তুমি এত বড় বিশ্বাসঘাতক! মুরগি তোমার উপকার করছে আর তুমি তাকে এই প্রতিদান দিচ্ছ? ছি! না মানে এখন দূর হও আমার সামনে থেকে, না হলে তোমার গলা টেনে আমি ছিঁড়ে ফেলবো। পায়রা ভয় পেয়ে তাড়াতাড়ি উড়ে পালিয়ে গেল। বানর দাঁড়িয়ে থাকলো ধানের পাহারায়। একটু পরে মুরগি আসলো। সে বানরকে দেখে বেশ অবাক হলো। এ কি বানর ভাইয়া, তুমি এখানে? হ্যাঁ মুরগি, আমি এখানে। পায়রা তোমার ধান চুরি করে পালাচ্ছিল, ভাগ্যিস আমি দেখে ফেলেছিলাম, না হলে সব শেষ হয়ে যেত, তোমার পরিশ্রম বৃথা যেত। এ তুমি কি বলছো ভাইয়া? পায়রা অনেক ভালো, ও আমার উপকারের ঋণ শোধ করবে বলেছে, আর তুমি ওর বিরুদ্ধে চুরির অপবাদ দিচ্ছ? ছি! ও খুব খারাপ, ও স্বার্থপর, বিশ্বাস করো আমার কথা। তুমি চুপ করো আর নিজের কাজে যাও। হ্যাঁ যাচ্ছি, তবে একটা কথা মনে রেখো, চাটুকারিতায় গলে পড়া কিন্তু ভালো না, এতে বিপদ হয়। সাবধানে বুঝে পা ফেলো। আসি আমি। বানর মুখ ভার করে চলে গেল।
মুরগি তা না দেখে নিরিবিলি নদীর পাড়ের দিকে আসতে থাকে। এদিকে সেই জঙ্গলে বাস করত একটা ধূর্ত শিয়াল। সেই ধূর্ত শিয়াল সকাল থেকে না খেয়ে আছে আর সারা দিন জঙ্গলে ঘুরছে খাবারের সন্ধানে। ধূর্ত শিয়াল সারা দিন ছোটাছুটি করার পরও কোনো খাবার পেল না। অবশেষে ক্লান্ত হয়ে নদীর তীরে বসে বিশ্রাম নিচ্ছে। এই সময় সেই মুরগিটা সেই নদীর তীরে চলে আসছে, কিন্তু নদীতে খুব স্রোত, মুরগি চাইলেও নদী পার হতে পারবে না। আর তাই মুরগি নদীর ওপারে যাওয়ার কৌশল খুঁজতে লাগলো। আর তখনই মুরগির নজর পড়ল সেই শিয়ালের দিকে। শিয়াল তখন শান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। মুরগি তখন ভাবলো কোনো উপায় যেহেতু নেই, তখন শিয়ালকেই জিজ্ঞেস করা যাক না নদীর ওপারে যাওয়ার কথা। আর তখন কোনো কিছু না ভেবেই বোকা মুরগি শিয়ালকে ডাকতে শুরু করলো। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, আমার কথা শুনছো? আরে, এ তো একটা মুরগি দেখছি। এই গভীর জঙ্গলে হঠাৎ মুরগি আসলো কোথা থেকে? মুরগিটা কি বোকা নাকি, আবার আমাকে ডাকছে? কি হে ভাইয়া, কি হয়েছে বলো? শিয়াল ভাইয়া, আমি নদীর ওপারে যেতে চাই, কিন্তু নদীতে তো খুব স্রোত, আমি কিভাবে ওপারে যাব? শিয়াল তো এই কথা শুনে বেজায় খুশি। মনে হচ্ছে আজকে আর না খেয়ে থাকতে হবে না। যাক, ভালোই হলো। ধূর্ত শিয়াল খানিকটা কেশে পুরোপুরি ভালো মানুষের ভাব দেখালো। তারপর ভেবে চিনতে বলল, এই অবেলায় কেমন করে যে ওপারে যাব ভেবে পাইনে, তবে লোকের ডাকে তো সাড়া না দিয়ে পারিনে। তুমি যদি চাও তো আমি পার করে দেই। মুরগি কি যেন একটু ভাবলো, তারপর বলল, আমি তো যেতেই চাই ভাইয়া, কিন্তু কোনো বিপদ হবে না তো? কি যে বলো বাপু, মানুষের উপকার করে করে বুড়ো হয়ে গেলাম, তুমি চাও তো এখনই পার করে দেই। ঠিক আছে ভাইয়া। শিয়ালের কথায় রাজি হলো বোকা মুরগি। বসলো গিয়ে শিয়ালের পিঠের উপরে চড়ে। নদী পথে পাড়ি জমালো তারা। কিছু দূর গিয়ে শিয়াল তার শরীর খানিকটা ডুবিয়ে দিল। ধূর্ত শিয়াল তখন বলল, বন্ধু, তুমি আমার ঘাড়ে এসে বসো, এখানে খুব বেশি পানি, তাই শরীর ভিজে যাচ্ছে। মুরগি শিয়ালের কথায় তার ঘাড়ের উপর গিয়ে বসলো। ভাবলো যাক, বাঁচা গেল। খানিকটা এগিয়ে পাজি শিয়াল করলো কি, তার ঘাড়ও পানিতে ডুবিয়ে দিল। ভয় পেয়ে গেল মুরগি। বন্ধু, এখানে পানি খুব বেশি, তাই ডুবে যাচ্ছি, তুমি আমার মাথার উপরে বসো। আচ্ছা ভাইয়া। মুরগি এবার শিয়ালের মাথায় গিয়ে বসলো। শিয়াল পথ চলল। নদীর বেশিরভাগ পার হয়ে এলো তারা। এমন সময় শিয়াল তার নাক উঁচু করে মাথা ডুবিয়ে দিল। আবার ভয় পেয়ে গেল মুরগি। শিয়াল তাকে অভয় দিয়ে বলল, এখানে আরো গভীর পানি, তুমি আমার নাকের ডগায় বসো, না হলে ডুবে যাবে। ঠিক আছে ভাইয়া। মুরগি নাকের ডগায় বসলো। কিছুক্ষণের মধ্যেই তারা নদীর কিনারে এসে গেল। প্রিয় দোস্ত, এবার তুমি আমার পেটে এসো। এই বলে শিয়াল মুরগিকে খপ করে কামড়ে ধরল। মুরগি তো চেঁচিয়ে উঠল। নদীর কূলে এসে মুরগির আর কোনো চিহ্নই পাওয়া গেল না। তো নীতি কথা হলো, চাটুকারের কথায় পড়লে এভাবেই মরতে হয়।